লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা কেন গোপন রেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে লাইলাতুল কদর, কিন্তু এটাকে গোপন রাখা হয়েছে কেন? কেন গোপন রাখা হয়েছে? কেন? এটা জানতে পারলে তো মানুষ একটু বেশি ইবাদত করতো, তাই না? আসলে কি তাই? আমরা তো এমনই হতাম। লাইলাতুল কদর গোপন আছে, এরপরও বাংলাদেশের 16 কোটি মুসলমানের মধ্যে আমি মনে করি 15 কোটি মনে করি 27 রাত লাইলাতুল কদর। 17 কোটি যদি বাঙালি আমরা হই, 17 কোটির ভিতরে আমি তো ভুল না করি 16 কোটি বলবে লাইলাতুল কদর কবে? হ্যাঁ, 27 রাত, ওই রাতে সমস্ত ইবাদত হবে একদম। অথচ কিন্তু গোপন রাখা হয়েছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলে, বুখারীর 2য় খণ্ড 709 নম্বর হাদিস, মুসলিমের 2য় খণ্ড 823 নম্বর হাদিস। নবীজি বলছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদর সুম্মা উনসিতুহা আও নুসিতুহা। নবীজি বলেন লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, অতঃপর আল্লাহ তাআলা আমারে ভুলিয়ে দিয়েছে। উরিদু লাইলাতুল কদর, রাআয়ারা হলো দেখা, রাআয়ারা, রাআইতু বলি না, রাআইতু ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, তো ঠিক রাআ ইন্নী উরিদু লাইলাতুল কদর, লাইলাতুল কদর দেখানো হয়েছে, কিন্তু পথে আমারে ভুলে দেওয়া হয়েছে। অথচ আমরা বাংলাদেশ 27 রাত মানে লাইলাতুল কদর, জাস্ট ওই রাতে যত নামাজ, কেউ আছে 200, 300, 500, 1000 রাকাত নামাজ পড়ে, কিন্তু পরের দিন ফজরের নামাজই নাই। মানে এমন অবস্থা যে ওই যে আছে না, মানে মাথায় পাগড়ি দিয়ে পরনার কাপড় নাই, নফল নিয়ে পড়ে থাকলে কিন্তু ফরজ নামাজ নাই। সারা জীবনের নামাজ, কদরের নামাজ আর ফজরের 2 রাকাত নামাজ এক নয়। কিন্তু অনেক মুসলমান সারা রাত এমন ইবাদত করে ফজরের নামাজই নাই। তো লাইলাতুল কদরকে কেন গোপন রাখা হয়েছে? এর কারণটা হলো ফুকাহায়ে কেরাম চমৎকার করে ব্যাখ্যা করেছে যে লাইলাতুল কদর যদি গোপন না রাখা হতো, মানুষ ওই একটা দিনে ইবাদত করতো, আর অন্য দিনে ইবাদত করতে চাইতো না, মানুষ ইবাদত করতো না। আর গোপন রাখার কারণ কি হয়েছে? এটা যেহেতু গোপন আছে, এই জন্য বেশি বেশি ইবাদত করবে। এই জন্য অনেক সালফে সালেহিন যারা আছে পুরো রমজান মাসকেই লাইলাতুল কদর মনে করে ইবাদত করে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি মনে করেন লাইলাতুল কদর কোন বছর 11 রমজান, কোন বছর 21 রমজান, কোন বছর 23 রমজান, কোন বছর 25 রমজান। অর্থাৎ লাইলাতুল কদরটা প্রতি বছর রমজানে ঘুরতে থাকে। রমজান যেমন প্রতি বছর কম বেশি হয়, একইভাবে লাইলাতুল কদরটাও কোনো বছর ঘুরতে থাকে, কোনো বছর 21, কোনো বছর 23, কোনো বছর 25, মানে ঘুরতে থাকে, যাতে করে মানুষ বেশি ইবাদত করতে পারে। ঠিক এটাই হয়েছিল পূর্ব আল্লাহর উলিয়া, আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষেত্রে। কিন্তু আমরা এখানে চলে এসেছি আমরা একটা রাতের মধ্যে সীমাবদ্ধ করে। যদিও রাসূল বলেছেন উরিতু লাইলাতুল কদর সুম্মা উনসিতু, আমাকে দেখানো হয়েছে, আমি ভুলে গিয়েছি। এটা গোপন আছে, সিক্রেট, হাইড করা হয়েছে, কিন্তু বাংলাদেশে ওপেন করা হয়েছে 27 রাত। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 27 রাত নয়, রমজানের শেষ বেজর রাতে লাইলাতুল কদর আমরা তালাশ করব। প্রতি রাতেই 2 রাকাত করে নামাজ পড়েন, প্রতি রাতে একটা করে সূরা পড়েন, প্রতি রাতেই একটু কোরআন তেলাওয়াত করেন। তাহলে ইবাদত যদি হয়ে যায় ওই 21 বেজর রাত্রিগুলোতে, তাহলে কোনো একটা রাত তো লাইলাতুল কদর হবেই।